রিটেন একাডেমিক প্যাসেজ। আপনারা প্যাসেজটা পরে ফার্স্ট কোয়েশ্চনটা ট্রাই করেন। দেখেন প্রথম কোয়েশ্চনটা থাকবে হোয়াট ইজ দ্য প্যাসেজ মেনলি অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে। সো রিয়েলি ইউ উইল গেট ইট the very early sentences. Very young children cannot recognize themselves in a mirror. They usually achieve this milestone around 18 months of age. বাচ্চারা প্রথমেই তাকে মিররে এটা যে সে এটা বুঝে না। 18 মাস যখন বয়স হয় তখন সে বুঝতে পারে ও দিস ইজ মি, এর আগে না। The ability to recognize oneself in the mirror is considered to be a key component of self-awareness and consciousness for humans. মানে যখনই এবিলিটি হয় মিররে সে নিজেকে দেখে নিজেকে চিনার, তখনই বোঝা যায় যে সেলফ অ্যাওয়ারনেস বিল্ড আপ করছে তার। বাট হোয়াট অ্যাবাউট অ্যানিমালস, কিন্তু অ্যানিমেলের কি? What is the passage mainly about? Stages of early childhood development, research on animal cognition, difference between apes, elephants and dolphins, recent experiments on fish. কি? Difference between apes, elephants and dolphins, and research on animal cognition. For many years, scientists have known that members of the great ape family could recognize themselves in mirrors. They measured this by the mirror test, which involved putting a colored mark on an ape's body and then showing the ape its reflection in a mirror. If the ape tried to remove the mark on its own body, the scientists knew that the ape was recognizing its reflection. তাইলে apes are close relatives of humans. না, আমার কোনো আত্মীয় স্বজন নাই এরকম। তোমার আছে নি? apes are close relatives of humans. আচ্ছা, তাহলে এটা কি? রিসার্চ অন অ্যানিমেল কগনিশন। এটা কিন্তু অ্যানিমেলের কগনিশনের উপরে রিসার্চ হয়েছে, অ্যানিমেল বুঝতে পারা না পারার উপরে। আমরা এখানে ডিফারেন্স বিটুইন এইপস, এলিফ্যান্টস অ্যান্ড ডলফিনসের না, এটার মেইন বিষয়টা হচ্ছে অ্যানিমেলরা নিজেকে দেখে চিন্তা করতে পারে কি পারে না। একটা রিসার্চ তো দেখলা এখানে, একটা রিসার্চ দিল না এখানে, মিরর টেস্ট। এটা বানরের, যেমন আমরা কি করব, আমাদের শার্টে যদি একটা কালার লাগে, এখানে যদি কালার লাগে আমরা তো দেখতেছি না, এখানে কিন্তু দেখি না, কিন্তু যখনই আয়নার সামনে যে এই এটা কেমনে লাগলো, আমরা কিন্তু এটা সরানোর ট্রাই করি। তার মানে আই আন্ডারস্টুড দিস ইজ মি। কোনো বানরের গায়ে রং দিয়ে তারা আয়নার সামনে দেয়, যখন সে রং করার ট্রাই করে, সরানোর ট্রাই করে, তখন বোঝা গেল যে সে বুঝতে পারছে এটা সে এবং তার এখানে রং লাগানো। ওকে, apes are closely related to humans, but in recent years, scientists have discovered that other animals also pass the mirror test. Elephants and dolphins have shown signs of self-recognition. These, like apes, are highly intelligent animals. But in a more recent experiment, a type of fish called the cleaner fish tried to scrape a mark of its body when it saw itself in the mirror. This suggests that even less intelligent animals may possess more self-awareness than previously suspected. টোটালটাই রিসার্চ, সেলফ অ্যাওয়ারনেসের রিসার্চ, মানে বুদ্ধির জ্ঞানের রিসার্চ। স্টেজেস অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট না, রিসার্চ অন অ্যানিম্যাল কগনিশন, ডিফারেন্স বিটুইন, তাদের মধ্যে ডিফারেন্স করে নাই। রিসেন্ট এক্সপেরিমেন্টস অন ফিশ, এটা কি উদ্দেশ্য কি এক্সপেরিমেন্টের? মেইন প্যাসেজ মেইনলি অ্যাবাউট, এখানে যা বলেছে সেটা দিয়ে আসলে কি বুঝাইতে চাচ্ছে, এটাই হচ্ছে প্যাসেজের মেইন আইডিয়া। না, কোনো প্রাণীর চাইল্ডহুডের কথা বলে নাই, মানুষের চাইল্ডহুডের কথা শুধু বলছে। হাতিরও চাইল্ডহুডের কথা বলে নাই, মাছেরও চাইল্ডহুডের কথা বলে নাই, শুধু মানুষের চাইল্ডহুডের কথা বলছে। হ্যাঁ, না, এটা হচ্ছে রিসার্চ অন অ্যানিমেল কগনিশন। আসলে মেইনলি এটা অ্যানিমেলের কগনিশন নিয়ে, অ্যানিমেলের বুদ্ধিমত্তা নিয়ে। রিসেন্ট এক্সপেরিমেন্টস অন ফিশ, মাছের উপরে রিসেন্ট একটা এক্সপেরিমেন্ট, মাছের সাথে কথা একবার একটা লাইনে বলেছে, তার মানে কি টোটালটাই মাছের উপরে এক্সপেরিমেন্ট নিয়া? না, টোটাল কথাগুলো আসলে কি নিয়া? বিষয়টা হচ্ছে এরকম, আপনি ঢাকা যাচ্ছেন, আপনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপরে হচ্ছে এরপরে কই যাবেন? ব্রাহ্মণবাড়িয়া, তারপরে যাবেন নরসিংদী, নারায়ণগঞ্জ, তারপরে যাবেন ঢাকা। এর মানে তো এই না আপনি নারায়ণগঞ্জ গেছেন, এর মানে এই না আপনি হবিগঞ্জ যাচ্ছেন।
মেইন আইডিয়াটা হচ্ছে আপনার ঢাকা যাওয়া, কারণ হবিগঞ্জ, নরসিংদী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এগুলো আপনার সামনে আসলো বলে তো আপনি বলতে পারেন না আপনি মৌলভীবাজার যাচ্ছেন। কেউ যদি আপনাকে ফোন দেয়, এই তুই কই, আমি বাসে, কই যাস, ঢাকা যাচ্ছি, আছেন ওই মুহূর্তে মৌলভীবাজার, আপনি কি বলবেন আমি মৌলভীবাজার যাচ্ছি? একটা প্যাসেজ এরকম, অল থ্রু দ্য প্যাসেজ দেয়ার আর মেনি থিং, কিন্তু এটার একটা টার্গেট আছে, একটা আইডিয়া নিয়ে কথা বলে, সেই আইডিয়াটা ডিরেক্ট লেখা থাকে না, পড়লে বোঝা যায় অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবাউট দ্য প্যাসেজেস। এখন কি বুঝাইতে পারছি? ওকে, এটা দেখেন, দ্য ওয়ার্ড মাইলস্টোন ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু মাইলস্টোন। ফার্স্ট সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে মাইলস্টোন, মেইন এক্সামে এটা বোল্ড হয়ে থাকবে, মানে আপনি খুঁজতে কষ্ট হবে না, এটা বোল্ড হয়ে থাকবে। কোথায় আছে মাইলস্টোন? মাইলস্টোন, মেইন এক্সাম এটা এরকম বোল্ড করা থাকবে মাইলস্টোন। এই মাইলস্টোনের মানে কি? মাইলস্টোন মানে হচ্ছে কোন একটা জায়গার উচ্চতা বোঝায়, হাইট, মানে কোন একটা স্টেজে পৌঁছা। আচ্ছা, কোন একটা স্টেজে পৌঁছা, 50 ইয়ার্স এটা মাইলস্টোন। মাইলস্টোন। মাইল মানে? মাইল মানে হচ্ছে কিলোমিটার। কিলোমিটার, মাইল মানে দূরত্ব, দূরত্বের আসলে একটা একক বা মাপা। আর স্টোন মানে? স্টোন মানে? স্টোন মানে তো কি? স্টোন মানে জানি না আমরা, পাথর। পাথর। পৌঁছা কেন বলবো, স্টোন মানে তো পাথর। তাহলে মাইল মানে হচ্ছে এরকম দূরত্ব, স্টোন মানে পাথর। নর্মালি হচ্ছে গিয়ে এটা বুঝাতে যাচ্ছে প্রতি 1 মাইল পরে পরে পাথর দিয়ে একটা চিহ্ন দেওয়া হয়, এটা একটা সাকসেস। এখানে মাইলস্টোন দিয়ে কি বুঝাইতে চাচ্ছে? দে ইউজুয়ালি অ্যাচিভ দিস মাইলস্টোন, তারা এই মাইলস্টোনটা অ্যাচিভ করে। মানে আমার একটা লক্ষ্য আছে, যখন আমি পৌঁছে গেলাম, লক্ষ্য, অ্যাচিভ দিস মাইলস্টোন, এই মাইলস্টোনটা তারা অ্যাচিভ করে, তার মানে হচ্ছে এটা কোনো একটা লক্ষ্য অ্যাচিভ করা। এখান থেকে কি বোঝাচ্ছে? অ্যাকমপ্লিশমেন্ট, ডিস্টেন্স, ওয়েট, ডিসকভারি। আপনি এতক্ষণ বলছেন লক্ষ্য অর্জন করার কথা বলেছে, লক্ষ্য বলেছেন আপনি। অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট মানে কোনো একটা জিনিস সাকসেসফুলি কমপ্লিট করা। এখানে কিন্তু মাইলস্টোন মানে অ্যাকমপ্লিশমেন্ট না, নর্মালি মাইলস্টোন মানে অ্যাকমপ্লিশমেন্ট না, কিন্তু এই সেন্টেন্সে মাইলস্টোন মানে অ্যাকমপ্লিশমেন্ট বুঝাইছে। দেখেন, একটা সেন্টেন্সে একটা কথা আর এটার মিনিং কিন্তু ডিফারেন্ট হইতে পারে, এটা কিন্তু বুঝতে হবে, এটা সেন্টেন্সে বুঝতে হবে। যেমন মনে করেন আমরা অনেক সময় বাংলায় বলি না খুব ভালো হয়েছে, যাও, এখন ভালো হয়েছে না, এই যে ভালো, এটার মানে কি, কি বুঝাতে চাচ্ছি? আমি যেভাবে বলেছি এটা দিয়ে কি ভালো হয়েছে মিন করাচ্ছি আমি? নো। তার মানে ভালো শব্দটা মানেই যে এটা ভালো বুঝাবে তা কিন্তু না, এটা কিন্তু পজিটিভ বুঝাবে তা না, এটা কিন্তু নেগেটিভও বুঝাইতে পারে। এই কথাটাকে আমি বুঝাইতে পারছি? মনে করেন আপনি আপনার ফ্রেন্ড হাইটা যাইতেছেন দুইজন একসাথে, হ্যাঁ, ইউ আর ওয়াকিং টুগেদার। তো আপনার ফ্রেন্ড এই আকাশের দিকে তাকায় তাকায় হাঁটতেছে, তো আপনি বলছেন যে এই তাকায় হাঁট, ড্রেন আছে পাশে, কোন সময় পড়বি। তো সে এইদিকে খেয়াল নাই, এইদিকে আকাশের দিকে তাকায় তাকায়, হঠাৎ দেখলেন নাই, পড়ে গেছে ড্রেনে। ঠিক আছে, আপনার খারাপ লাগবে, কিন্তু আপনি কি করবেন? বলবেন খুব ভালো হয়েছে, বলছি না তুই আকাশের দিকে তাকায় হাঁটিস না, এখন ভালো হয়েছে না, খুব ভালো হয়েছে, তোর তুলতাম না। এরকম কথা কিন্তু আমরা লাইফে বলি। এই ভালো হয়েছে মানে আসলে ভালো মিন করছেন না, আপনি মিন করছেন জিনিসটা আসলে খারাপ হয়েছে। তার মানে একটা প্যাসেজে যখন একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের মিনিংটা আসলে কি হইতে পারে সেটা ডিপেন্ড করে এই সেন্টেন্সের মিনিংয়ের উপরে। কনটেক্সচুয়াল মিনিং বলে এটাকে। আপনি সেন্টেন্সটা পড়ে দেখবেন, ডিরেক্ট ডিকশনারি মিনিং চিন্তা করে ফেলবেন না। ভালো শব্দের অর্থ কি ডিকশনারিতে খুঁজলে আপনি দেখবেন মঙ্গলজনক কোনো জিনিস, পজিটিভ অর্থে ইউজ হয়। কিন্তু এই ভালো শব্দটা আপনি যে সেন্টেন্সে আপনার ফ্রেন্ডকে বলেছেন যে খুব ভালো হয়েছে এবার, এটা তো ভালো মঙ্গলজনক মিন করেনি। তাইলে এই যে এখানে মাইলস্টোন শব্দটা দিয়ে এখানে কি মিন করেছে, এই সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবেন। বলেছে অ্যাচিভ দিস মাইলস্টোন, মানে একটা টার্গেট অ্যাচিভ করবে। এর মানেই হচ্ছে কিন্তু এখানে অ্যাকমপ্লিশমেন্ট ছাড়া বাদ বাকি ডিস্টেন্স তো কোনো টার্গেট অ্যাচিভ করাকে মিন করে না।
ওয়েট মানে ওজন, কোনো টার্গেট অ্যাচিভ করাকে মিন করে না। ডিসকভারি মানেও কোনো টার্গেট অ্যাচিভ করাকে মিন করে না। সো অ্যাকমপ্লিশমেন্ট এটাই স্বাভাবিক। এটাকে আবার বলি আমরা ইলিমিনেশন সিস্টেম। ডু ইউ নো হোয়াট ইজ ইলিমিনেশন সিস্টেম? বাদ দেওয়া। ওকে, বাদ দেয়া। লেডি, হু ইজ ইউর ফেভারিট ফুটবল টিম ইন ওয়ার্ল্ড কাপ? ওকে, ইউ ডোন্ট ওয়াচ ফুটবল। ওকে, তাহলে আপনাকে দিয়ে এক্সাম্পলটা দেওয়া সহজ। ওকে, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আর্জেন্টিনা? Probably. Okay, I'm giving you options, okay? Dhaka, Delhi, New York, Buenos Aires. Buenos Aires. Reason, Dhaka, Delhi, New York, these are not the capital of Argentina. Then Buenos Aires, definitely it will be because you don't know it. But অন্যগুলা যে আর্জেন্টিনার ক্যাপিটাল না, ইউ আর ড্যাম শিওর। দিস ইজ কল্ড এলিমিনেশন সিস্টেম। আপনি অ্যান্সার কোনটা কারেক্ট সেটা খুঁজবেন না, আপনি আগে খুঁজবেন কোনগুলো অ্যান্সার হচ্ছে না। মানে অ্যান্সার না কোনটা সেটা খুঁজলে যেটা কারেক্ট হবে সেটা খোঁজা সহজ। কারেক্ট অ্যান্সার আমার বোঝারই দরকার নাই, আমি শুধু খেয়াল করব যে এখান থেকে আমি পাবো যে যেই তিনটা ইউ আর ড্যাম শিওর হবেন যে এই তিনটা কারেক্ট অ্যান্সার না, এরকম ড্যাম শিওর আপনি পাবেন। এই তিনটাকে বাদ দিয়ে দেন, বাকিটা এমনিতেই অটোমেটিক্যালি কারেক্ট অ্যান্সার। ক্লিক ইট। আপনি আনসার যদি বুঝেও জানি যে এ নাম্বার, বুঝে গেছেন অ্যাকমপ্লিশমেন্টই কারেক্ট অ্যান্সার, এটা প্রথমেই বুঝে গেছেন, এ নাম্বার দেওয়া যেহেতু, তাহলে এটা প্রথম পড়েছেন আপনি, এটা প্রথমেই বুঝে গিয়েছেন যে এ ইজ দ্য কারেক্ট ওয়ান, বাট স্টিল ইউ উইল রিড আদার থ্রি অ্যান্ড ইউ উইল এলিমিনেট দ্যাম। ক্লিক ইট। এতে ক্লিক করে আনসারটা করে ফেলবেন, করে বাদ বাকিটা পড়বেন, পড়ে দেখবেন যে এর যে আমি সিলেক্ট করেছি ঠিক হয়েছে কিনা, বাকিগুলোর কি অবস্থা। যদি দেখেন না ঠিক আছে, ওকে ফাইন, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তাহলে আগেই ক্লিক করে নেবেন কেন? কারণ ফার্স্ট গ্যাস ম্যাক্সিমাম টাইম কারেক্ট অ্যান্সার হয়। ফার্স্ট গ্যাস মাথায় রাখবেন, খেয়াল করবেন, লাইফে চলতে গেলে একটা মানুষকে প্রথম দেখেই মনে হয়েছিল এটা ধান্দাবাজ হবে, আপনি চলতে চলতে একটা পর্যায়ে দেখবেন এটা সত্যি ধান্দাবাজ। বি কেয়ারফুল। মনে রাখবেন, এটা কিন্তু বোঝা যায়, কিছুদিন যাওয়ার পর এটা বোঝা যায়। কোনো একটা কাজ করতে গেলে আপনার মনে হয়েছিল এটাতে মনে হয় ওই রকম একটা ধরা খাবো, দেখবেন আপনি কিছুদিন পরে আসলেই এটাতে এরকম ধরা খেয়েছেন, তখন বুঝবেন আমি প্রথমেই বুঝছিলাম এটা ঠিক হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য থিং, ফার্স্ট গেস অলওয়েজ বেস্ট। টোফেলের মানে রিসার্চাররা বলছে ফার্স্ট আপনার যেটা কারেক্ট অ্যান্সার মনে হবে এটাতে আপনি একটু এমফেসাইজ করেন, এটাই কারেক্ট হওয়ার পসিবিলিটিস হাই। চলেন পরের কোয়েশ্চেন। হোয়াই ডু সায়েন্টিস্ট পুট কালার্ড মার্ক অন অ্যানিমেলস বডিজ? এটা তো না পড়লেও এখন বুঝতে পারবেন, প্যাসেজ পড়ার দরকার নেই। Why did scientists put colored marks on animals' bodies? কেন? It made possible to track the animals' movement, এরকম করার জন্য তা না। It helped them determine whether the animals recognize themselves. This one, B. It helped them determine whether the animals recognize themselves. কেন দিয়েছিলেন? অ্যানিমেল নিজেকে নিজে চিনতে পারে কিনা। দেখেন একবার প্যাসেজ পড়লে কিন্তু কাহিনী শেষ, বাকিগুলো এমনি আনসার করতে পারবেন। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই যে যতটা টাইপের কোয়েশ্চেন আপনি অ্যান্সার করছেন, মেইনলি প্যাসেজটা কি নিয়ে, একটা ভোকাবুলারি দিবে, তারপরে একটা টপিক নিয়ে এরকম একটা কোয়েশ্চেন করবে, তারপরে এরকম আরেকটা কোয়েশ্চেন থাকবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অল অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট এলিফেন্টস অ্যাকসেপ্ট, এখানে চারটা জিনিস দেওয়া আছে, তিনটা হচ্ছে এলিফেন্টের ক্ষেত্রে সত্য, একটা হচ্ছে মিথ্যা। দে ক্যান রিকগনাইজ দেমসেলভস ইন মিরর্স, এটা তো হয়েছে না, রিকগনাইজ করতে পারছে। দে আর হাইলি ইন্টেলিজেন্ট অ্যানিমালস, বোঝা যায় নাই। দে পজেস কোয়ালিটিজ ইন কমন উইথ এইপস, বলেছে। দে আন্ডারস্ট্যান্ড সার্টেন সাইন্স ফ্রম আদার অ্যানিমালস। ওকে, দে আর হাইলি ইন্টেলিজেন্ট অ্যানিমালস, এটা আসলে প্যাসেজে সত্য না। হাইলি ইন্টেলিজেন্ট অ্যানিমালস আর ওকে, তাহলে আমরা কিন্তু ডান করে ফেললাম। কতটা কোয়েশ্চেন? 19 কোয়েশ্চেন।